আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আপনার তো আমিও ভালো আছি। আমি আছি আপনাদের সাথে জাকারিয়া রিয়াদ, সৌদি আরব দাম্মাম থেকে। আসলে আমরা গত দুদিন আগে, গতকালকে আগের দিন যে বিষয়টা দেখলাম, যে তাবলিগ জামাতের টঙ্গীর যেই উচ্ছৃঙ্খল যেই ভিডিও এবং উচ্ছৃঙ্খল যেই ফটোগুলো আমরা দেখলাম, ব্যাপারটা খুবই দুঃখজনক। কারণ টঙ্গী তাবলিগ জামাতের ওইখানে যারা গেছে, তারা কেউ মুসলিমের বিরোধিতা না, ঠিক আছে, কেউ মুসলমান ধর্মের বিরোধিতা করে এমন কেউ যায় নাই। নিশ্চয়ই সবাই মুসলিম ধর্মের লোক ওইখানে গেছে। তো আমাদের মুসলিমদের মধ্যে এভাবেই এরকম একটা সংঘর্ষ হবে, এটা আসলে মানা যায় না, ঠিক আছে। কিন্তু তার মাঝেও, মুসলমানদের মাঝেও কয়েক ক্যাটাগরির মুসলমান থাকে। তো ক্যাটাগরিগুলো যদি আমি আপনাদেরকে একটু ইঙ্গিত করি, গত 2 মাস আগে দেখছেন যে এক ক্যাটাগরির মুসলমান আরেক আহ, মুসলমানের যেই মাজার, এটা সেটা, ঠিক আছে, এই জিনিসগুলো ভাঙচুর করে। আসলে আমরা তো সবাই মুসলমান, কি দরকার আছে মাজার ভাঙ্গার? যদি মাজার আমাদের দেশে আহ, নিষিদ্ধ হয়, কিবা মাজার যদি বেদাত কিবা আল্লাহ তাআলার বিধানের বাইরে হয়, তাহলে সেটা ফয়সালা হক, ফয়সালার মাধ্যমে পুরো বাংলাদেশের মাজার এভাবে ভাঙচুর হয়ে যাবে কিবা বন্ধ হয়ে যাবে। ব্যাপারটা এমনই হওয়া উচিত ছিল, কিন্তু এমন কোনো কিছু না করে যাদের ক্ষমতা এবং পাওয়ার পেয়ে তাতে এভাবে মাজারগুলা ভেঙে ফেলা হয়। আসলে এগুলা না একটা কষ্টদায়ক, কষ্ট থেকে যায়। আল্লাহ তাআলা হয়তো সাময়িক সময়ের জন্য ছেড়ে দেয়, কিন্তু আহ, একদম যে ছাড় দেয় বিষয়টা এমন না। যদি বিষয়টা এমন না হয়, তাহলে নিশ্চয়ই দেখতে পারছেন যে তাবলিগ জামাতের যে মারামারিটা হয়, এখানে 4 জন লোক মারা যায়, আরো বহুত লোক বিভিন্ন হসপিটালে, ঠিক আছে। তো আমি এই জিনিসটাই বলতে চাই যে আল্লাহ কখনো ছাড় দেয় না, ঠিক আছে। আমরা ছোটবেলা শুনতাম যে যদি হতে চাও জঙ্গলি, তাহলে চলে ঘুরে আসো টঙ্গী, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা কখনো বুঝতাম না যে বিষয়টা কি। যে গ্রামের কিছু মানুষ আছে, তারা বলতো যে যদি হতে চাও জঙ্গলি, ঘুরে আসো টঙ্গী। তো এই টঙ্গিটা কি সেটা আমরা বুঝতে পারতাম না। তো এখন এই গতকালকের এই ঘটনার পরে বুঝতে পারলাম যে আসলে টঙ্গী যে ইজতেমা এবং তাবলিগ জামাতের যেই আহ, গণ জাগরণ, ঠিক আছে, একটা তাবলিগের প্লেস, ওই জায়গা থেকে কিন্তু সবকিছু সৃষ্টি হয় এবং তাদের সবকিছু নির্ধারণ করা হয়। আসলে আমরা প্রত্যেকটা মানুষ বোঝা উচিত যে আমি বলি আপনি বলেন, আমি যদি যেই কষ্টটা আপনাকে দিব, সেই কষ্টটা আমি আহ, পাওয়ার মতো শক্তি আমার কাছে রাখতে হবে। প্লাস আমার যে শক্তি ছিল, সেই শক্তি দিয়ে আপনাকে আমি আঘাত করে দিলাম, কষ্ট দিয়ে দিলাম, কিন্তু সেই শক্তি, তার চেয়ে বেশি শক্তি আমার থাকতে হবে। আল্লাহ তাআলা কিন্তু আমাকে এই কষ্টটা আমাকে দিবে, দিলে আমি যেন বহন করতে পারি, এরকম শক্তি থাকতে হবে। তো আমরা আসলে বুঝে না বুঝে বিভিন্ন কিছু করে থাকি। আমরা সবাই বুঝে শুনে করাটাই ভালো। আল্লাহ তাআলা কারো ঘুষ খায় না, এবং অপরাধীকে নিশ্চয়ই আজ না হোক কাল পানিশমেন্টের আওতায় আনে। তো আমার এই কথাগুলোতে যদি কারো কোনো দ্বিধাবোধ থেকে থাকে, নিশ্চয়ই ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টি দেখবেন। আমি এতটুকু বোঝাতে চাচ্ছিলাম যে মাজার ভাঙছেন কিছুদিন আগে, আজকে দেখছেন আপনাদের উপরে কি একটা গন্ডগোল আপনারাই করছেন, ঠিক আছে। এই জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি যে কারো ক্ষতি না করে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলাটা ভালো। কারণ আমরা সবাই ধর্ম ধর্ম বিষয়ে ভালো জানেন, ঠিক আছে, জানার পরও আপনারা ভুল করতে পারেন না। তারপরও আমরা যেহেতু মানুষ, ফেরেশতা না, আমরা ভুল করতেই পারি। আমাদের ভুলের জন্য আমরা ক্ষমা দৃষ্টি এবং ক্ষমা চাই, এটা স্বাভাবিক। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাকারিয়া রিয়াদ, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা রইল।